বাঁধনটা খুলেছি দুজনে হব দুজনা আজ সারা রাত আমি যে তোমার আজ সারা রাত তুমি যে আমার দিও না ঘুমাতে দিও না পালাতে দিও শুধু ভালোবাসা তুমি বারে বার সারা রাত আমি যে তোমার আজ সারা রাত তুমি যে রাতকে বলবো আরো বড় হও রাতকে বলবো মেঘে ঢেকে রও লজ্জারা চিন্তা সরিয়ে এই লগন সুখে হারাবা আজ সারা রাত আমি যে তোমার আজ সারা রাত তুমি যে আমার দিও না ঘুমাতে দিও না পালাতে দিও শুধু ভালোবাসা তুমি বারে আজ সারা রাত আমি যে তোমার আজ সারা রাত তুমি যে আমার আজ সারা রাত আমি যে তোমার আজ সারা রাত তুমি যে আমার পয়েন্টে পয়েন্টে ফোন দিছে রসিক জিনিসের জন্য আমার মনটা খুব খারাপ আছিল তোর এই ফোনে একটু হালকা হইলো জিনিসটা কেমন ভালো আছে তো ভালো মানে একেবারে সলিড জিনিস একবার খাইলে জীবনে আর কাউরে কইবেন না আপনি কি খাইছেন কমুনারে রসিক আল্লাহর কসম কমুনা তোরা আর কারো কাছে কোস না আমি ডিউটি শেষ করে ওহনি আইতাছি আরে মিয়া ভাই হাবিলদার হেকমত থাকতে আপনি কোনো চিন্তা করেন না খালি মালটা পাঠাই দিয়েন কেউ ঢিস মিশা দেব হ্যাঁ আসেন স্যার আসেন স্যার আমার বাড়াটা এই বেড়া স্যারে আসেন না লাগতেছে না ওই আমার জিনিসটা কোথায় আছে আছে কই রে রসিক আমার জলদি জিনিসটার কাছে নিয়ে চল বেশি দেরি হইলে কিন্তু আমি এইখানে কোথায় যাবো গা পোতাইলেন না স্যার পোতাইলেন না আপনার জন্য এমন শরবত বানাই আনছি যার কোনো মানুষ কোনোদিন খায় নাই স্যার একেবারে নতুন ফর্মুলা সত্যি খাওয়া খুব শান্তি পেলাম কিন্তু লবণটা একটু বেশি হয়ে গেছে কখন শরবত তো স্যার একেবারে নতুন ফর্মুলা বিদেশি ফলের রস দিয়ে বানাইছি আপনার যে উদ্বোধন করলাম চলেন স্যার চলো যান স্যার যান কি শান্তির জায়গা কি নিরাপদ জায়গা বড় শান্তি পেলাম আমি যাই
আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে 100 টাকা পাইবেন, 1 টাকা দিলে 100 টাকা পাইবেন। দেন স্যার, একটা টাকা দেন স্যার। 1 টাকায় স্যার 100 টাকা পাইবেন। কি হলো স্যার, 1 টাকা দিয়ে সব টাকা নিয়ে গেলেন? ওই হালার পুত্র দিনু একটা, তুই তো কইলি 1 টাকা দিলে 100 টাকা পাউন দেবো। দিনু একটা শালার, আল্লাহ বিচার করবো। কি তোমার আজকা আল্লাহ ওই দিন আমার টাকা গেছো, ওই দিন আমার ওরে বাবা রে! কি হলো, চিৎকার করছো কেন? অত বড় ব্যথা লাগবে না? ব্যথা লাগার পর চিৎকার দাও, ব্যথা না লাগতে চিৎকার? আমার ভয় করছে। ভয় পেলে তো চলবে না, চোখ বন্ধ করে শুয়ে পড়ো। আচ্ছা, এখন তো জ্বর নেই। জ্বর না থাকলেও দিতে হবে, তা না হলে জ্বর আবার আসবে। শুয়ে পড়ো। শোনো, আসতে দেবে, বেশি ব্যথা লাগলে কিন্তু আমি আরো জোরে চিৎকার করবো। ঠিক আছে, আসতেই দেব। নাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওরে বাবা রে! দেখি। আস্তে। আচ্ছা, তুমি কি ছোট বাচ্চা? তুমি জোরে দিলে কেন? বললাম না আসতে দিতে। তোমাকে সরি বলতে হবে। সরি বলতে হবে? বিনা পয়সা ডাক্তারি করলাম, আবার সরি বলতে হবে? আমি সরি বলতে বলেছি, তুমি সরি বলবে, ব্যাস। ওকে ম্যাডাম, ওকে। সরি, আই এম ভেরি ভেরি সরি, আই এম ভেরি ভেরি সরি। সূচনা, সূচনা শোন। সর্বনাশ হলো, এখন কি হবে? যা আবার তাই হবে। সূচনা সত্য কথাটাই বলে দেবে। আব্বুকে বলবি ভালো কথা, তার আগে আমাকে বল না। তোমাকে আগে বলা কি ঠিক হবে? একটু চিন্তা করে দেখি। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো। মাসুদ আঙ্কেল না কাজল ফুপুকে পাপ্পি দিয়েছে। বলিস কি? সাংঘাতিক কথা। তাহলে আর বলছি কি, এই জন্যই তো আব্বুকে বলতে চাই। আমার মামনি আমাকে কি বলতে চায় শুনি? একটা সাংঘাতিক কথা। তাহলে তো শুনতেই হবে। জানো আব্বু, মাসুদ আঙ্কেল না কাজল আন্টিকে পাপ্পি দিয়েছে। আগুন, আগুনে তুই কি করছিস? চুপ! তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে নজর দিয়েছিস? আগুন, তোর উদ্দেশ্য কি আমি ঠিক বুঝতে পারছি না। বল, তুই আমার বোনকে ভালোবাসিস? হ্যাঁ বাসি, 100 বার বাসি, 1000 বার বাসি। শুধু তাই নয় আগুন, মরে যাওয়ার পরও ভালোবাসবো। আরে শালা, এই কথাটা তুই আমাকে এতদিন বলিসনি কেন? বল, কল আমার বোনকে বউ করে তোর ঘরে তুলে নেবি। হ্যাঁ, তুই যেদিন আমার সাথে তুলে দিবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিয়ের সব ব্যবস্থা কর। এই মাসে আমি আমার বোনকে তোর হাতে তুলে দেবো। কি হ্যাঁ, এই তুলে দেবো বলেছে। দেখেছো আন্টি, তুমি আঙ্কেলের 2 গলে থাপ্পড় দিয়েছো বলে আঙ্কেলের সাথে তোমার বিয়ে হচ্ছে। হ্যালো আগুন, আমি মাসুদ বলছি। তুই এই মুহূর্তে হাসপাতালে চলে আয়। কেন, কি হয়েছে? আসলেই দেখতে পাবি। প্লিজ তাড়াতাড়ি আয়। ওকে, আমি আসছি। দেখ কি অবস্থা মেয়েটার। আপনার এই অবস্থা কি করে হলো? আমি জানি না, আমি জানি না, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। বুঝেছি, যারা আপনার এই অবস্থা করেছে তারা খুবই ভয়ঙ্কর, তাই আপনার ভিতরে ভয় ঢুকেছে। এখন থেকে
আপনার আর কোনো ভয় নেই, আপনি নির্ভয় বলতে পারেন। কারা তো এই অবস্থা করেছে? আমি ওদের কাউকে ছাড়বো না।